নমস্কার! আমাদের চ্যানেল রান্নার রেপিসিডিতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আবার চলে এসেছি নতুন একটা ইয়াম্মি রেসিপি নিয়ে, সোয়া মাঞ্চুরিয়ান। এর জন্য প্রথমে আমি একটা সসপ্যানে কিছুটা জল নিয়ে নিচ্ছি। জলটা গরম হয়ে গেলে এতে আমি দিয়ে দেব সোয়া চাঙ্কস 1 কাপ। সোয়া চাঙ্কসটা সেদ্ধ হয়ে গেছে, সফট হয়ে গেছে। এবার আমি এটা অফ করে দিচ্ছি। তারপর সোয়া চাঙ্কসগুলোকে অন্য একটা বাটিতে তুলে নিচ্ছি। সোয়া চাঙ্কসগুলো তুলে নেওয়ার পর এতে আমি দিয়ে দিচ্ছি ঠান্ডা জল বা নর্মাল জল। দেখো সোয়া চাঙ্কসগুলো একদম সফট হয়ে গেছে। এবার আমি এই সোয়া চাঙ্কসগুলোকে তুলে ভালো করে হাতে করে নিংড়ে নিয়ে জলটা একদম ঝরিয়ে নিয়ে মিক্সিতে দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি এতে 2 ইঞ্চি আদা আর 2 কোয়া রসুন আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার এটার একটা পেস্ট বানিয়ে নেব। এটার পেস্ট হয়ে গেছে, একটা থিক পেস্ট তৈরি হয়েছে। এটাকে এবার আমি বাটিতে তুলে নিচ্ছি। এবার এতে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন নুন, হাফ টিস্পুন ভাজা মশলা। ভাজা মশলার ইনগ্রেডিয়েন্টসগুলো আমি এখানে সব লিখে দিয়েছি। দিয়ে দিচ্ছি 1.5 থেকে 2 টেবিল স্পুন ব্রেড ক্রাম্বস, 1 টিস্পুন লেবুর রস দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। এবার অর্ধেকটা পেঁয়াজ কুচি কুচি করে কেটে এতে আমি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন সাদা তেল। এবার এটাকে ভালো করে মিক্স করে নেব। এবার এটাকে ছোট ছোট বলের সাইজে আমি শেপ দিয়ে নিচ্ছি। যদি দেখো বলটা ঠিকঠাক শেপে আসছে না, ঝুরো ঝুরো হয়ে যাচ্ছে, ভেঙে ভেঙে যাচ্ছে, তাহলে তোমরা চাইলে কিন্তু এতে 1 টেবিল স্পুন মতন ময়দা মিশিয়ে নিতে পারো। এখানে আমি বলগুলো বানিয়ে রাখলাম। এবার একটা কড়াইয়ে আমি সাদা তেল নিয়ে নিচ্ছি এই সোয়া বলগুলোকে ভাজার জন্য। তেলটা গরম হয়ে গেলে সোয়া বলগুলো আমি এতে ছেড়ে দিচ্ছি। যেহেতু সোয়া বলগুলো ভীষণ সফট হবে, সেই জন্য যখন তোমরা এটাকে উল্টাবে বা ভাজার জন্য খুন্তি দিয়ে নাড়াবে, একটু সাবধানে করো, না হলে কিন্তু এগুলো ভেঙে যেতে পারে। ভালোভাবে উল্টে পাল্টে এটাকে ভেজে নেব। প্রথম ব্যাচটা হয়ে গেছে, এটাকে আমি তুলে নিচ্ছি।
এবার বাকি সয়া বলগুলো একইভাবে আমি ভেজে নেব। এবার এখানে আমি নিয়ে নিয়েছি একটা টমেটো, একটা পেঁয়াজ, 2 ইঞ্চির কাছাকাছি আদা আর 4টে রসুনের কোয়া। এবার কড়াইয়ে আমি দিয়ে দিলাম 1 টিস্পুন সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে এতে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ, আদা আর রসুনটা। একটু নাড়াচাড়া করে এতে আমি দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন নুন। আরো একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটোটা। আর তার সাথে দিয়ে দিচ্ছি 5-6টা কাজু। টমেটোটা সফট হয়ে যাওয়া অবধি এটাকে ভেজে নেব। এটা ঠান্ডা হয়ে গেলে এটাকে আমি মিক্সিতে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1/4 কাপ টক দই। এটার পেস্টটা বানিয়ে নিলাম। এবার কড়াই দিয়ে দিচ্ছি 1 টেবিলস্পুন সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে এতে আমি দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন জিরে আর একটা তেজপাতা দিয়ে দিলাম। এটা দেওয়ার পর এটাকে 30 সেকেন্ড মতন নাড়াচাড়া করে আমি দিয়ে দিচ্ছি আমাদের পেস্টটা। পেস্টটা দেওয়ার সময় ফ্লেমটাকে কিন্তু আমি লোতে রেখেছি, যেহেতু এতে দই আছে, টমেটো আছে। এবার কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এতে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন নুন, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন। এগুলো দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করে এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন চিনি। চিনিটা দেওয়ার পরও আরো কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। আর তোমরা দেখতে পাচ্ছ বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতে কিরকম এটা ছেড়ে ছেড়ে এসছে। তখন আমি দিয়ে দেব 1 কাপ জল। প্রথমে আমি 1/2 কাপ দিয়েছি, দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করছি। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আবার আমি বাকি 1/2 কাপ জলটা এখানে দিয়ে দিলাম। এটা বেশ কিছুক্ষণ ফোটার পর আমি সয়া বলগুলোকে এক এক করে এতে দিয়ে দিচ্ছি। সয়া বলগুলো দেওয়ার পর কিন্তু আমি খুব বেশি এটাকে নাড়াবো না। একদিকটা 2 থেকে 3 মিনিটের মতন এভাবেই আমি ফুটতে দেব। তাহলে কি হবে, গ্রেভিটা ভেতর অবধি কিন্তু চলে যাবে। 2-3 মিনিট পর এটাকে আমি আবার উল্টে দিচ্ছি, কারণ উল্টো দিকটাকেও আমি একইভাবে 2-3 মিনিট রেখে দেব।
আর তাহলেই রেডি হয়ে যাবে আমাদের আজকের টেস্টি সোয়া মাঞ্চুরিয়ানের রেসিপি। এটা কিন্তু তোমরা বাড়িতে ইজিলি বানিয়ে নিতে পারো, বাড়িতে অবশ্যই ট্রাই করবে। আর ভিডিওটা শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর রেসিপিটা পছন্দ হলে ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিও, ভিডিওটাকে শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইবটা করতে প্লিজ ভুলো না। আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আজকের মতন টাটা।